বছরের পর বছর ধরে গ্লোবাল অ্যানিমেশন ল্যান্ডস্কেপকে সংজ্ঞায়িত করেছে অ্যানিমে, কিন্তু আড়ালে আবডালে নিঃশব্দে জেগে উঠেছে আরেকটি শক্তি, সাহসী, উচ্চাকাঙ্ক্ষী এবং দৃশ্যত শ্বাসরুদ্ধকর। ডংহুয়া গল্প বলার এক নতুন জগৎ, যেখানে প্রাচীন মিথ এবং ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের সাথে মিশেছে অবিশ্বাস্য এক অ্যানিমেশন স্টাইল। আজ আমরা এমন 10টি মাস্টারপিস নিয়ে কথা বলবো যেগুলো শুধু অ্যানিমের পাশে দাঁড়ায় না, বরং তাকেও ছাড়িয়ে যায়। নাম্বার 10, আমরা শুরু করছি এ যাবৎকালের অন্যতম সেরা ভিজুয়ালি অ্যাম্বিশাস সাইফাই ডংহুয়া দিয়ে, স্পিরিট কেজ, যা লিংলং নামেও পরিচিত। একটি ধ্বংসপ্রায় পৃথিবীতে যেখানে মানবতা টিকে থাকার জন্য লড়াই করছে, স্পিরিট কেজ ব্যবহার করেছে ডার্ক স্টোরি টেলিং এবং দুর্দান্ত সিজিআই। এর অ্যানিমেশন শুধু ইমপ্রেসিভ না, রীতিমতো এলিট লেভেলের। মেটালিক টেক্সচার, সিনেম্যাটিক লাইটিং এবং মেকানিক্যাল মুভমেন্ট সব মিলিয়ে এটি একটি নিখুঁত সাইফাই এপিক এবং মডার্ন ডংহুয়া জগতে প্রবেশের সেরা মাধ্যম। নাম্বার 9, লিস্টের 9 নম্বরে আমরা এমন একটি প্রজেক্ট রেখেছি যা কোনো সাধারণ সিরিজের চেয়ে একটি চলমান আর্টওয়ার্ক মনে হয় বেশি। ফগ হিল অফ 5 এলিমেন্টস। ট্রেডিশনাল ইঙ্ক পেইন্টিং স্টাইলে তৈরি এই অ্যানিমেশনটি এক কথায় পিওর আর্টিস্ট্রি। গল্পে দেখা যায় এলিমেন্টাল ওয়ারিয়াররা ভয়ঙ্কর সব পৌরাণিক জানোয়ারের হাত থেকে মানবতাকে রক্ষা করছে। ফাইট সিনগুলো যেন জীবন্ত হয়ে ওঠা এক একটি তুলির আঁচড়। অবাক করার বিষয় হলো, এটি কোনো বড় স্টুডিও বানায়নি, বরং খুব ছোট একটি ডেডিকেটেড টিম এই ভিজুয়াল মার্বেলটি তৈরি করেছে। নাম্বার 8, এই পজিশনে আছে এমন একটি সিরিজ যা সবার ধারণার চেয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে, টু বি হিরো এক্স। স্টাইলিশ, ফাস্ট এবং দারুণ পলিশড, এই ডংহুয়াটি মডার্ন অ্যাকশন জনরায় সেরা কিছু অ্যানিমেশন উপহার দিয়েছে। গল্পটি লিংলিন নামের এক সাধারণ মানুষকে নিয়ে, যে হঠাৎ করেই সুপার হিরোতে পরিণত হয়। সুপার ভিলেন আর এলিয়েনদের ভিড়ে ঠাসা এক বিশৃঙ্খল জগতে তাকে লড়াই করতে হয়। এটি একই সাথে একটি সুপার হিরো প্যারোডি এবং অ্যাকশন এপিক, যেখানে হাসির পাশাপাশি সিরিয়াস মোমেন্টগুলো দারুণভাবে ফুটে উঠেছে। নাম্বার 7, লর্ড অফ দ্য মিস্টারিজ। এটি সর্বকালের অন্যতম সেরা ফিকশনাল স্টোরি এবং এর ডংহুয়া ভার্সন আমাদের হতাশ করেনি। এটি একটি অ্যাবসলিউট মাস্টারপিস। মেইন ক্যারেক্টার ক্লাইন একজন ম্যাজিক ডিটেকটিভ হিসেবে এক অদ্ভুত পাওয়ার সিস্টেমের মুখোমুখি হয়। এই জগতের রহস্যময় জাদুর গভীরে যাওয়া মানে নিজের মনকে এলড্রিচ গডদের সামনে উন্মুক্ত করে দেওয়া। ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে লাইটিং, মনস্টার এবং ক্যামেরা অ্যাঙ্গেল সব মিলিয়ে লর্ড অফ দ্য মিস্টারিজ আপনার সব এক্সপেকটেশন ছাড়িয়ে যাবে। 6 নম্বরে আমরা ডুব দেব কম্পিটিটিভ গেমিংয়ের জগতে, দ্য কিংস অ্যাভাটারের সাথে। এটি প্রফেশনাল স্পোর্টসের ইন্টেন্সিটি এবং রোমাঞ্চকে নিখুঁতভাবে তুলে ধরেছে। গল্পটি ইয়ে জিউকে নিয়ে, একজন লেজেন্ডারি গেমার যাকে তার টিম থেকে বের করে দেওয়া হয়, কিন্তু স্কেল এবং স্ট্র্যাটেজি দিয়ে সে আবারও চূড়ায় ওঠার লড়াই শুরু করে। দারুণ গেম ক্যারেক্টার এবং মিনিংফুল ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব মিলিয়ে দ্য কিংস অ্যাভাটার সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেবে যখন আপনি গেমার হিসেবে সময় কাটাতেন। নাম্বার 5, লিস্টের এই পর্যায়ে আমরা আমাদের প্রথম কাল্টিভেশন ডংহুয়ার দেখা পাচ্ছি। আর এই জনরা বা জানরার সাথে পরিচিত হওয়ার জন্য সোল ল্যান্ড বা ডুলো দালুর চেয়ে ভালো কিছু হতে পারে না। একে মডার্ন কাল্টিভেশন ডংহুয়ার জনক বলা হয়। মার্শাল আর্টস ব্যাটল থেকে শুরু করে স্পিরিট বিস্ট, এই সিরিজটি একটি ফ্যান্টাসি জগৎকে জীবন্ত করে তুলেছে। গল্পটি একদল তরুণ শিষ্যের যারা তাদের স্পিরিট পাওয়ার জাগিয়ে তোলার প্রশিক্ষণ নেয়। এটি বিশ্বজুড়ে দর্শকদের কাল্টিভেশন ডংহুয়ার জাদুকরী জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। নাম্বার 4, এরপর আমরা ডাইভ দিচ্ছি একটি ম্যাসিভ সাইফাই এবং ইমোশনাল যাত্রায়, সোয়ালোড স্টার। এর পলিশড 3D অ্যানিমেশন শুরুতেই আপনার নজর কাড়বে। পোস্ট অ্যাপোক্যালিপটিক শহর থেকে শুরু করে হাইটেক আর্মার, সোয়ালোড স্টারের জগৎটা একদম সিনেম্যাটিক। গল্পটি লু ফাংকে নিয়ে, যে পৃথিবী ধ্বংসকারী এলিয়েন বিস্টদের বিরুদ্ধে লড়াই করে এবং মানবতার এলিট ওয়ারিয়ারদের একজন হয়ে ওঠে। সত্যি বলতে সোয়ালোড স্টার এখন পর্যন্ত তৈরি সেরা সাইফাই সিরিজগুলোর একটি। নাম্বার 3, আমরা এমন এক ডংহুয়ার কথা বলবো যা অ্যানিমেশনের সংজ্ঞা বদলে দিয়েছে, লিঙ্ক ক্লিক। গল্পটি 2 বন্ধুকে নিয়ে যারা ছবির ভেতরে প্রবেশ করতে পারে এবং অতীতকে প্রভাবিত করতে পারে। প্রতিটি এপিসোড একটি সূক্ষ্ম পাজল, যেখানে সাসপেন্স এবং ইমোশনের দারুণ ব্যালেন্স রয়েছে। দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক এবং ডিরেকশনের কারণে এর প্রতিটি দৃশ্য একটি শর্ট ফিল্মের মতো মনে হয়। লিঙ্ক ক্লিক প্রমাণ করেছে যে গল্প বলা এবং টেকনিক্যাল দিক থেকে ডংহুয়া সহজেই অ্যানিমেকে টেক্কা দিতে পারে। নাম্বার 2, রেনিগেড ইমমর্টাল। একজন সত্যিকারের কাল্টিভেটর কেমন হওয়া উচিত তার নিখুঁত উদাহরণ এটি। যখন পৃথিবী তাকে নির্দয় হতে বাধ্য করে, তখন তার স্পিরিট হয়ে ওঠে অটুট। গল্পের নায়ক ওয়াং লেন
ডংহুয়া জগতের অন্যতম ডার্ক এবং ব্যাড অ্যাস প্রোট্যাগনিস্ট। সে ভাগ্যের ওপর নির্ভর করে না, তার প্রতিটি শক্তি সে অর্জন করেছে ত্যাগ এবং ট্র্যাজেডির মাধ্যমে। আপনি যদি ডার্ক ফ্যান্টাসি এবং কমপ্লেক্স ক্যারেক্টার পছন্দ করেন, তবে রেনেগেড ইমমর্টাল আপনার জন্য। নাম্বার 1, আমাদের তালিকার শীর্ষে আছে আ রেকর্ড অফ আ মর্টালস জার্নি টু ইমমর্টালিটি। এই ডংহুয়াটি প্রমাণ করে যে চাইনিজ অ্যানিমেশন যে কোনো অ্যানিমেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। শ্বাসপ্রদ্ধকর ভিজুয়াল এবং নিখুঁত ওয়ার্ল্ড বিল্ডিংয়ের এক অপূর্ব সংমিশ্রণ এটি। গল্পটি হান লিকে নিয়ে, এক সাধারণ যুবক যে তার মেধা এবং ধৈর্যের মাধ্যমে অমরত্বের পথে যাত্রা করে। মার্শাল আর্টস এবং ট্রেডিশনাল চাইনিজ এস্থেটিক্সের এমন ডিটেলস অন্য কোথাও পাবেন না। এটি এই জনরার গোল্ড স্ট্যান্ডার্ড সেট করেছে। আউট্রো। অবশ্যই আরও অনেক অবিশ্বাস্য ডংহুয়া আছে, যেমন এক্লিপস অফ ইলিউশন, ব্যাটল থ্রু দ্য হেভেন্স, ডিমন হান্টার এবং আরও অনেক। যদি এই কাউন্টডাউনটি আপনাদের ভালো লেগে থাকে এবং ডংহুয়ার জগতের আরও গোপন রত্ন বা হিডেন জেমস সম্পর্কে জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অ্যানিমে আলাপে। চাইনিজ অ্যানিমেশনের জগৎ অনেক বিশাল, আর এটা তো কেবল শুরু। ধন্যবাদ সবাইকে।